আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশিদের ভিতরে কিছু সুযোগ সন্ধানী লোক আছে, তারা সবসময় নিজের স্বার্থটা বুঝে, তারা চুরি করে, তারা ডাকাতি করে, তারা বদমাইশি করে। কেন কথাগুলো বলতেছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনি জানেন যে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এখন ইমিগ্রেশন রেড দিচ্ছে, রেড দিয়া কিন্তু অনেক মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে মালয়েশিয়ার এক জায়গায়, আমি নামটা বলতে চাচ্ছি না, মালয়েশিয়ার এক জায়গায় একটা বিল্ডিংয়ে রেড দিছে। তো আপনি জানেন যে একটা বিল্ডিংয়ের ভিতরে শুধু একজন দুইজন বাংলাদেশি থাকে না, তারা কিন্তু দলবদ্ধভাবে থাকে, আমিও কিন্তু দলবদ্ধভাবে থাকি। এখন সেখানে রেড দেওয়ার পরে যখন ইমিগ্রেশন বিভাগ আসছে, এসে দরজা টোকা দিয়ে দিছে, দরজা টোকা দিয়ে বললো যে আপনাদের কাছে কি ভিসা আছে? তখন বললো যে হ্যাঁ আমাদের কাছে ভিসা আছে। এখন যারা ভিসা দেখাইতে পারছে, তার পাশাপাশি পাসপোর্টে ভিসা দেখাইতে পারছে, অরিজিনাল পাসপোর্ট তাদের কাছে আছে, তাদেরকে কিন্তু ছেড়ে দিছে। এক রুমের ভিতরে তারা 3 জন থাকে। এখন অন্য আর এক রুমে যখন জিজ্ঞাসাবাদ করছে আপনাদের কাছে কি ভিসা আছে কিনা, বলছে আমাদের ভিসার ফটোকপি আছে, আমাদের পাসপোর্ট হচ্ছে আমাদের কোম্পানির কাছে। কিন্তু মালয়েশিয়াতে দেখবেন যে অধিকাংশ পাসপোর্ট তাদের কোম্পানির কাছে থাকে। বলছে কোম্পানির কাছে, বললো যে ঠিক আছে আমরা এখানে যাচাই করবো না, আপনারা আমাদের সাথে চলেন। তখন তাদেরকে কি করছে, ইমিগ্রেশন বিভাগ ধরে নিয়ে গেছে। ইমিগ্রেশন বিভাগ তাদেরকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে কোথায়? অফিসে নিয়ে গেছে। অফিসে নিয়ে যাওয়ার পরে কোন লোক বৈধ কোন লোক অবৈধ তারা সেখানে কম্পিউটারে দেখছে যে লোকগুলো বৈধ আছে, তখন লোকগুলোকে ছেড়ে দিছে। আর অবৈধ লোকগুলো তো গ্রেপ্তার করছে। এটা মালয়েশিয়ার রুলস, মালয়েশিয়ার নিয়ম হচ্ছে এইটা। তখন ছেড়ে দেওয়ার পরে তারা যখন ভোরবেলায় রুমে আসছে, রুমে আসার পর দেখলো যে তাদের রুমে তাদের মানে হাঁড়ি পাতিল কিচ্ছু নেই, তাদের রাইস কুকার নেই, তাদের পানি গরম করার মেশিন নেই, এবং কি তাদের ভালো ভালো যে জুতাগুলো ছিল জুতাগুলোও নেই। এগুলো নিয়ে কে বাকছে জানেন? ওই যাদেরকে রুমে রেখে গেছে ইমিগ্রেশন বিভাগ, যাদের পাসপোর্ট আছে, যাদের কাছে পাসপোর্ট ছিল অরিজিনাল, তাদেরকে তো গ্রেপ্তার করে নিয়ে যায়নি, তারা কিন্তু এগুলো নিয়ে গেছে। পরবর্তীতে এরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, ভাইয়া আমাদের এই জিনিসগুলো কোথায় গেছে, তখন তারা বলছে যে না ভাই আমরা তো এগুলো জানি না কে নিয়ে গেছে। অথচ এই জিনিসগুলো কিন্তু তারাই রাত্রেবেলা সরাই ফেলছে। কথা বুঝতে পেরেছেন তারা কত বড় বাটপার? তো আপনাকে কেন কথাগুলো বলতেছি, আমাদের বাংলাদেশিদের ক্ষতি কিন্তু বাংলাদেশিরাই করে। যখন ইমিগ্রেশন বিভাগ আসবে, তখন আপনি দেখবেন যে আপনার রুমের নিচে ইমিগ্রেশন আসছে, আপনার রুমে কিন্তু তারা অভিযান চালাইতে পারে, আপনাকে গ্রেপ্তার করতে পারে। এখন আপনি জানেন যে আপনার পাসপোর্ট হচ্ছে আপনার কোম্পানির কাছে, কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন অনেক ক্ষেত্রে আপনাকে ধরে নিয়ে যাবে, নিয়ে যায় সেখানে অফিসে যাচাই বাছাই করবে আপনার ভিসা আছে কিনা। যদি আপনার ভিসা থাকে তখন আপনাকে ছেড়ে দেবে। রুমে আইসা তখন দেখবেন যে আপনি সবকিছু খালি। এখন আপনাকে কি করতে হবে, আপনি যখন ইমিগ্রেশন বিভাগ আসতেছে, আপনি জানেন আসবে, তখন আপনি রুমের যে তালাচাবি আছে, তালাচাবি আপনার কাছে রেখে দেবেন, সবাই ফ্যান পরে থাকবেন, কারণ যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারে। তখন তারা যখন আসবে শুধুমাত্র রুমের তালাটা মেরে চলে যাবেন। তালা মেরে গেলে তারা কিন্তু আর ঢুকতে পারবে না। এভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক ঘটনা ঘটে। দেখা গেছে কি ইমিগ্রেশন বিভাগ মানে গ্রেপ্তার করে অনেকেরই নিয়ে গেছে, আশপাশের রুমের মানুষগুলো কি করছে, আশপাশের রুমগুলো তারা ইয়ে করে নিচ্ছে, চুরি করে নিচ্ছে। এভাবে অনেক ঘটনা ঘটে। তো আমাকে একজন ব্যক্তি কথাটা বলছে যে ভাই আমার রুমের হাঁড়িপাতি সবকিছুই নিয়ে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। এই কারণে ভিডিওটি করতেছি, এটা খুবই সাবধান। আমাদের বাংলাদেশিদের মানে ক্ষতি আমরা বাংলাদেশিরাই করি। যারা একটা মানে জুতা চুরি করে নিয়ে যায়, যারা দেখা গেছে কি আপনার হাঁড়ি পাতিল, রাইস কুকার, পানি গরম করার জিনিস চুরি করে নিয়ে যায়, তারা কি মানুষ হতে পারে? তাই ইমিগ্রেশন বিভাগ আসার আগে কিন্তু আপনারা তো সেটটার পাবেন, আগে থেকে ফ্যান শার্ট পরে বসে থাকবেন। তারপরে দেখা যাচ্ছে আপনার চাবি তালা এগুলো হাতের কাছে রাখবেন, আসলে যেন আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা হয় না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।